नबी जहाँ तक गई रफ़ीयत खुदा की जहाँ तक गई रफ़ीयत खुदा की वहाँ तक गई नबीयत मुस्तफ़ा की वहाँ तक गई नबीयत मुस्तफ़ा की आवाज़ दिया बोले अल्लाहु अकबर। যেখানে যেখানে আমার আল্লাহর নববিয়ত চলবে, যেখানে যেখানে আমার আল্লাহর সেখানে সেখানে আপনার আমার নবী রহমত সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী জমিনে নবী, আমার আল্লাহ জমিনের রব, আমার আপনার নবী জমিনের রহমত, আমার আপনার নবী আমার আপনার রব আকাশের রব, বলে আমার আপনার নবী আকাশের রহমত। অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে রব, আপনার আমার নবী সেখানেই রহমত। তারপর হালিমাতুস সাদিয়া নবীজিকে মক্কায় ফিরিয়ে নিয়ে গিয়েছেন, যা বলতেছে আপনার সন্তান আমরা রাখতে পারবো না। কারণ বলে কারণ এমন এমন ঘটনা, মুহাম্মদ মাঠে বকরি ছড়াইতে গিয়েছিল, দুইজন লোক এসে তাকে শোয়া দিয়া সিনাটা ফেরে বুকটা ফেরে কি জানি তালাশ করে নিয়ে আবার সেলাই করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার মা আমেনা বলতেছেন, হালিমা তুমি আশ্চর্য হইছো? হ্যাঁ আশ্চর্য হইছি, স্বাভাবিক আশ্চর্য হওয়ারই কথা। বলতেছে এটা মুহাম্মাদের জন্য নতুন ঘটনা না, কয়টা পুরানা ঘটনা। বলে কি? বলে মুহাম্মাদের জন্মের সময় যেই সমস্ত ঘটনা ঘটছে তার তুলনায় এগুলা কিছুই না। আল্লাহু আকবার। মা আমেনা বলেন মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করবে আমি যেই ঘরে ছিলাম দেখি ওই ঘরটা, ওই ঘরের ছাদ অথবা চাল দুই দিক থেকে সরে গিয়েছে। আল্লাহু আকবার। দুই দিক থেকে সরে গিয়া একদম ফাঁকা হয়ে গেছে। আবার উপর থেকে কি জানি একটা আলো উপর দিক থেকে আসছে, আবার চাল পাত শ্বাস আগের মতোই হয়ে গেছে। আল্লাহু আকবার। ও এরকম ঘটনা অনেক ঘটেছে মুহাম্মাদের ব্যাপারে। বলে তাকে কোনো জিন ভূতে ধরে নাই, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এটা কোনো সাধারণ মানুষ নয়, আমার ছেলে আমার সন্তান হলো এই পৃথিবীতে অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে এই দুনিয়ায় রহমত বানায়া পাঠাইছি। এই দুনিয়াতে আমার বন্ধু সাধারণ মানুষ নয়, এই দুনিয়াতে সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ আমার বন্ধুকে অসাধারণ মানুষ হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে অসাধারণ চরিত্র দিয়েছি। আল্লাহু আকবার। অসাধারণ চরিত্র দিয়া আমি আমার বন্ধুকে পাঠাইছি। বলে দুনিয়ার মানুষের চরিত্র সাধারণ হয়, হয়তো কারো চরিত্র হয় হাসানে কারীম, কারো চরিত্র হয় খুলুকে কারীম, কারো চরিত্র খুলুকে হাসান। বলে এই পৃথিবীতে খুলুকে আযীমের কোনো ব্যক্তি আসে নাই, আজও পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমি আল্লাহ আমার বন্ধুকে খুলুকে আযীম দিয়া, অর্থাৎ উত্তম চরিত্র দিয়া, অসাধারণ চরিত্র দিয়া আমার বন্ধুকে আমি পাঠাইছি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন
আমি এই দুনিয়াতে আসছি, আমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন একটাই মিশন, আমি যেন উত্তম চরিত্রের পূর্ণতা দান করি। অর্থাৎ উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য রাসূলকে পাঠাইছে, যেন রাসূল এই দুনিয়ায় সমস্ত চরিত্রের উত্তম চরিত্রের পূর্ণতা দান করেন। আর আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহর রাসূলের চরিত্রের মাঝে তোমাদের জন্য উত্তম নমুনা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কার চরিত্রের মাঝে? নবীজির চরিত্রের মাঝে, নবীজির আখলাকের মাঝে তোমাদের উত্তম নমুনা আমি দিয়েছি। তোমরা নবীজির আখলাক গ্রহণ করবা। বলেন নবীজির আখলাক গ্রহণ করলে এই দুনিয়াতে মুক্তি পাওয়া যাবে, পরকাল দুনিয়াতেও জান্নাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যাবে। তো অন্য কারো চরিত্রের অনুসরণ করলে, আদর্শের অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে এমন সার্টিফিকেট কিন্তু দেওয়া হয় না। একমাত্র রাসূলের আদর্শের কথা বলা হয়েছে। পরে রাসূলের আদর্শ গ্রহণ করো, রাসূলের আদর্শ গ্রহণ করলেই তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, যে ব্যক্তি দুনিয়াতে আমার সুন্নতের অনুসরণ করবে, সে কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে। রাসূল দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইছেন, এই যে এরকম রাসূল দেখাইছেন সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। এখন বলেন দেখি এই দুইটা আঙ্গুল পৃথক করা সম্ভব কিনা? দুইটা আঙ্গুল একটা আরেকটা থেকে পৃথক করা যাবে? আলাদা করার কোনো কায়দা নাই। বলেন যেমন এই দুইটা আঙ্গুলকে আলাদা করা যায় না, ওই বান্দা জান্নাতে আমার সঙ্গে থাকবে, কেউ তাকে আলাদা করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না। এখন রাসূলের আদর্শের মধ্যে উত্তম নমুনা, দুঃখের বিষয় আমরা রাসূলের আদর্শ গ্রহণ করতে রাজি। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শ আছে। আমরা মনে করি নামাজের বেলায় রাসূলের আদর্শ, রোজার বেলায় রাসূলের আদর্শ, চুল কাটার বেলায় খেলোয়াড়ের আদর্শ, নামাজের সময় রাসূলের আদর্শ, আর পোশাক পরিধান করার সময় ইহুদি খ্রিস্টানদের আদর্শ, তাই না? যুবকরা যাদের অনুসরণ করা শুরু করছে বর্তমানে, সবগুলা ইহুদি খ্রিস্টান, দাজ্জালের বংশধর, দাজ্জালের বংশধর। এদের ভিতরে দাজ্জালের প্রতিচ্ছবি পাওয়া যায়। এই যুবক, তুমি যার অনুসরণ করো লক্ষ্য করবা হাতের মধ্যে টেটু লাগায় কিনা। হাতের মধ্যে টেটু লাগায়, শরীরে টেটু লাগায়, দেখবেন তার মধ্যে চোখ দেখা যায়, এগুলো দাজ্জালের চোখ। ওই দাজ্জালের বংশধরকে আমরা অনুসরণ করা শুরু করছি। অথচ এই ইহুদি খ্রিস্টানগুলা আমাদের মুসলমানদের সবচাইতে বড় দুশমন। ফিলিস্তিন আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনদেরকে মারে, ছোট ছোট বাচ্চাদেরকে মারে। আর আমরা যারা অনুসরণ করি যাদেরকে, তারা ওই ইসরায়েলি বাহিনীদেরকে সাহায্য সহযোগিতা করে। একবার কি খেয়াল করেছি? আমি তাদের অনুসরণ করি, আমি তাদের আদর্শ গ্রহণ করি, আমি তাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর ওই লোকগুলা আমার মুসলমান ভাই বোনদেরকে মারার জন্য সব চাইতে বেশি অবদান রাখে। এই জন্য যুবক হুঁশিয়ার, জীবন কয়েকদিনের জীবন, যৌবন আছে, তোমার যৌবনের বাহাদুরি, তোমার যৌবনের এত পাওয়া,
যে তোমার কাছে ফেরা যায় না, এই যৌবনের পাওয়ার বেশি দিন থাকবে না। যৌবনের পাওয়ার চলে যাবে, যৌবনের পাওয়ার শেষ তো তোমার জীবনের দাম একদম শেষ। এই জন্য এই যৌবন থাকাকালীন সময়টা এটা হলো আমার আল্লাহর কাছে দামি সময়। যেই যুবক এই যৌবন অবস্থায় সে দুনিয়া ছেড়ে দিয়া, দুনিয়ার সমস্ত ভালোবাসা ছেড়ে দিয়া আল্লাহর রসুলের ভালোবাসা তার অন্তরে লালন করবে, আল্লাহর রসুলের সুন্নত তরিকায় সে জীবন চালাবে, আল্লাহর রসুল বলেন ওই সমস্ত যুবকদেরকে আমি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবো। শুধু তাই না, আল্লাহর রসুল বলেন মাইয়াতুমাল্লি ওয়া মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যেই সমস্ত যুবকরা তার জবানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে, যেই সমস্ত যুবকরা তার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে, যেই সমস্ত যুবকরা গুনাহ থেকে বেঁচে থাকবে, যেই সমস্ত যুবকরা আমি নবীজির সুন্নাত অনুযায়ী, সুন্নাত তরিকা অনুযায়ী জীবন চালাবে, আমি নবীজি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। তো রাসূলের তরিকার মাঝে, রাসূলের আদর্শের মাঝে আমাদের জন্য উত্তম নমুনা এবং উভয় জাহানে মুক্তির ফয়সালা আছে। এজন্য আদর্শ যদি মানতেই হয় তো নবীজির আদর্শ মানো, যেই আদর্শে মুক্তি পাওয়া যাবে। তুমি যার আদর্শ মানো, তুমি যাকে ভালোবাসো, সে তোমাকে চেনেও না, তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার কোনো আশঙ্কাও নাই, সম্ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ তুমি নবীজিকে ভালোবাসো, নবীজির জীবনটা তোমার জন্য ব্যয় করেছেন। নবীজি এখনো হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনার রওজা শরীফে শুয়া শুয়া এখনো তোমার জন্য কাঁদেন, আর কারোর জন্য নয়। নবীজি হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো তার নিজের জন্য কাঁদবে, এমনকি নবীরা পর্যন্ত তার নিজের জীবন বাঁচানোর জন্য সবাই মগ্ন থাকবে, নবীরা বলতে থাকবে আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি, আল্লাহ তুমি আমার নিজেকে বাঁচাও। ক্বালা আদামু সাফিয়ুল্লাহ নাফসি নাফসি, ক্বালা নূহুর রাসূলুল্লাহ নাফসি নাফসি, ক্বালা ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ক্বালা মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ক্বালা ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ বলতে থাকবে আল্লাহ আমার নফসের কি হবে, আমার কি হবে, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নূহ রাসূলুল্লাহ উনি বলতে থাকবেন আল্লাহ আমাকে বাঁচান। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচান। মূসা কালিমুল্লাহ বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচান। ঈসা রূহুল্লাহ বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত নবীরা নিজেদের উম্মত ভুলে যাবে, নিজেদের সন্তান স্ত্রী পর্যন্ত ভুলে যাবে, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এমন সময়, এমন মুহূর্তে হাসরের ময়দানের ওই ভয়ঙ্কর অবস্থায় যখন কোন নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে কথা বলতে সাহস করবে না, আল্লাহর দরবারে কথা বলতে সাহস করবে না, এমন সময় আপনার আমার নবী আল্লাহর দরবারে আপনার আমার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহু আকবার। কার অনুসরণ করো? আপনার আমার নবী। হাসরের ময়দানের অবস্থা বলা হয়েছে পাহাড়ে পর যাएंगे, पहाड़े पार जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा। अल्लाहु আকবার। ए যুবক ভাই, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলি বালির মতো হয়ে যাবে, এই জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এমন কম্পন শুরু হবে, ওয়া আখরাজাতিল
জমিন তার ভিতরে সমস্ত গোপন রক্ষিত গচ্ছিত সম্পদ বের করে দিবে। এমনই মুহূর্তে যখন হাসরের ময়দানে শুধু নাফসি নাফসি বলে চিৎকার শুরু হবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলতে থাকবে। এমন সময় আপনার নবী আমার নবী নিজের চিন্তা করবেন না, নিজের চিন্তা করবেন না, শুধু সিজদায় পড়ে মাকামে মাহমুদের সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী বলতে থাকবেন, আল্লাহ ওই আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। নবীজি চিৎকার করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন নবীজি মাকামে মাহমুদে পড়ে কান্না করতেছে, জিবরাইলকে ডাইকা পাঠাবেন, জিবরাইল যাও, আমার বন্ধু কান্না করে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহর সহ্য হয় না। আল্লাহু আকবার। হযরত জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিবেন, জিবরাইল আসবেন দৌড়াইয়া, ওগো নবীজি আপনার কি হয়েছে, আপনি কি জন্য কান্না করেন? আল্লাহ তাআলা আপনার কান্না সহ্য করতে পারতেছেন না, আল্লাহ তাআলা আপনার কান্নার কারণ জিজ্ঞেস করতেছেন। এবার নবীজি বলবেন, জিবরাইল আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি, আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মত যদি একটাও জাহান্নামে যায়, জিবরাইল তুমি আল্লাহকে বলে দিবা আমার গুনাহগার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাব না। বুঝেন, যেই নবী আপনার আমার জন্য এত পরিমাণ কাঁদলেন, কাঁদতেছেন, কাঁদবেন, যেই নবী উম্মত ছাড়া জান্নাতে যাবেন না, সেই নবীর জন্য কি করে? উম্মতগুলোকে যখন রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন, সমস্ত উম্মত দৌড়ায় যাইতে থাকবে। আল্লাহু আকবার। যারা মুমিন মুসলমান তারাও যাবে, যারা ইবাদত বন্দেগী করছে তারাও যাবে, যারা ইবাদত বন্দেগী করে নাই তারাও যাবে। আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি দিতে থাকবেন উম্মতকে। বলে হাউজে কাউসারের পানি এমন একটা পানি, যেই পানি একবার পান করলে 50,000 বছর হাসরের ময়দানে থাকবে, তখন আর কোনোদিন পিপাসা লাগবে না। এবার গুনাহগারেরা দৌড়ায় যাইতে থাকবে রাসূলের কাছে হাউজে কাউসারের পানির জন্য। যখন রাসূল হাউজে কাউসারের পানি দিতে থাকবেন, এমন সময় ফেরেশতারা সামনে থেকে পর্দা টেনে দিবেন। আল্লাহর রাসূল দেখতে বলেন, ও ফেরেশতারা, এ তো আমার উম্মত, আমার উম্মতের কাছ থেকে, আমার মাঝখান থেকে তুমি দূরে সরায় দিলা কেন, পর্দা কেন সরায় দিলা? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবে, ও নবীজি এরা আপনার উম্মত ঠিক, কিন্তু এরা দুনিয়াতে কোনোদিন আপনার সুন্নাত মানে নাই, আপনার তরিকা মানে নাই, আপনার জন্য কোনো কিছু করে নাই, আপনাকে কাফের বেঈমানরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, গালি দিয়েছে। এরা মুমিন ছিল, এরা মুসলমান ছিল, কোনোদিন তার প্রতিবাদ করে নাই। নবীজি আপনার ব্যাপারে দুনিয়াতে তাদের কোনো অবদান ছিল না। এবার আল্লাহর রাসূল বলবেন, সুবহান সুবহান সুবহান, এরকম বক্তব্য দূর হয়, এরকম বক্তব্য দূর হয়, তোর মতো উম্মতের জায়গা আমার কাছে নাই, আজকে আমি তোকে হাউজে কাউসারের পানি দিব না। তো এই জন্য দোস্ত, অনুসরণ যদি করতে হয়, আদর্শ যদি মানতে হয়, রাসূলের আদর্শ মানো, এই পৃথিবী এবং পরকাল জিন্দেগিতে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আমিন।